কি বলছে? এখন দেখবেন যারা পড়াশোনা করে তারা সরস্বতী পুজো করায় না। করাই কারা? যে কোটা রাখাল বাগাল পড়াশোনা করেন না তারা। এদের সরস্বতী পুজোর প্যান্ডেল যা হবে বিড়ি খাবার ঘর বড় করে করতে হবে, তাছাড়া পুজো। আমি না দেখার কিছুটা আমি দেশে দেশে ঘুরি তো আমি দেখতে পাই না। যে কটা ভালো লোক তারা পুজো তার আসে না। লক্ষ্মীকে দেখে বলছে পেশার উপরে চেপেছে, বলছে সালাম কর ধন হবে। বলছে আহা আল্লাহ তোমার রূপ দিয়েছে, মানে কার্তিককে দেখে বলছে এর মতো দেখতে আর পুরুষ নাই, কার্তিকের তুল্য কায়া। দেখলেন? বলে ওটা সরস্বতী এই দুর্গার বেটা সালাম কর, সালাম করছে। এবার গণেশকে দেখে ফেলিয়েছে ছোট ছেলে, মাথা চুলকে নানি তেলা হলো মাথা কদ্দু হানো প্যাট টোকে, মানে মাথাটা তেল তেল করছে ডিঙ্গিয়ার মতো প্যাট। নানি বলছে ওইটা দুর্গার ছোট বেটা গণেশ সালাম কর। বলছে নানি এ যদি তামুক করে খেতে মনে হয় কি করে খাবে? ছোট ছেলে বড় লোকের ছেলে লল বল লাগিয়ে কল বল করে খাবো। আবার কিছুক্ষণ ছেলে দাঁড়িয়ে থাকে, খুব কাঁদছে ছেলে। আমি দেখছি ছেলে কাঁদছে কেন? নানি বলছে হা হা বাবা কাঁদছি কেন? আমি গিয়ে বলে হা গো মা কাঁদছো কেন মা? বারবার জিজ্ঞেস করছি বলো না ছেলে। ওর নানি ধমক দিয়ে বলছে কাঁদছিস কেন? বলছে আর কেন আগে পালাতে পারোনি। তার মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেই চললাম। আর আগে পালাতে পারোনি, তাহলে খোঁচাটা খেতে হইতো না। মানে অসুরের বুকে খোঁচা লাগিয়ে তৈরি আছে, অসুরকে দেখেছে পড়ে আছে। বলছে হ্যাঁ নানি ওই খোঁচা খেয়ে পড়ে আছে ওটোকে, বলছে ওটা লোসাপুরের হোসার বাপ। নানিও জানেন না মালটাকে পড়ে আছে। আমার নানির উত্তর গুলো তাই হয়েছে, উত্তর গুলো তাই হয়েছে। কি জানাবো আমি দশের নানির উত্তর গুলো তাই হয়েছে, কি জানাবো দশের কাছে উত্তর গুলো তাই হয়েছে। এই যে পুরুষের গোপের জন্ম, কি বললো আপনাদের কাছে যে ভগবান কৃষ্ণ রাম গৌরাঙ্গ মহাপ্রভু তো গোটাগুটি চাঁচা, চুলও নাই গোপও নাই। এদের কোনোদিন গোপ দেখেছে না? সত্য কথা বলেন, এদের বুড়ো বয়সের কেউ ছবি দেখেছে? একজন বলুন। যে ছবিগুলো আপনারা দেখছেন ওগুলো গোপ বেরোবার আগে। যদি প্রমাণ করে দিতে পারি ভগবানের গোপ ছিল, মেনে নিতে হবে তোমাকে নাকি? যদি ভগবানের গোপ না ছিল, আপনাদের সামনে কথা দিলাম এক্ষুনি আসলে দাঁড়িয়ে চাঁচবো, তারপরে বাড়ি যাবো, তারপরে বাড়ি যাবো। শাস্ত্রের মাঝে বাবা দেখিয়ে দেবো আমি, তারপরে বাড়ি যাবো, শাস্ত্রের মধ্যে দেখিয়ে দেবো, তারপরে বাড়ি যাবো। ওরে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ নামে ধরে এসেছিল সেদিন বাবা জগতের মাঝারে, হরিনাম করে ভগবানের নাম করে। একদিন তার বাবা বলছে এই হরিনাম আমার বাড়িতে চলবে না, ভগবানের নাম করা হবে না। বলে কেন? বলে তোর কাকাকেই ভগবান মেরেছে, তাহলে যে আমাদের শত্রু, নাম হবে না। কিন্তু প্রহ্লাদ ছাড়তে পারছে না হরিনাম। তাহলে এখানে চিন্তা করে দেখুন হরিনাম চলছে, গোপটা কার ছিল? হিরণ্যকশিপু, ভগবানের ছিল না। তার একটু উপর দিকে উপর মহলে চলে যাবে। নামে যারে তুলসী, তার স্বামী শঙ্খচূড় দ্বৈত ছিল মহাশয়। শাস্ত্রের মাঝে যে কথাটাই আমরা দেখতে পাই, এই তুলসীর সতীত্ব যদি হরণ করতে পারিবে, তাহলে তার স্বামী শঙ্খচূড়ে মারা যাবে।
শঙ্খচূড়ে বড় গোপ, শঙ্খচূড়ে বেশ ধরে এলেন সেদিন নারায়ণ। কে এসেছিল? নারায়ণ। নারায়ণ যদি শঙ্খচূড়ে বেশ ধরে, তার গোপ ছিল না? বিচার করুন, যদি না থাকে আসরে দাঁড়িয়ে চেঁচে দেব, আসরে দাঁড়িয়ে চেঁচে দেব। তাহলে ভগবানের গোপ হয় নাকি? যদি ওখানে বাদ দিয়ে প্রহ্লাদে বাবার কাছে যান, তখন দেখবেন বড় গোপ, নিঃসিংহ অবতার, উপর দিকটা সিংহের আর নিচের দিকটা মানুষের। তুমি যদি বলো তোমার স্তন চিহ্ন, সেদিন আমার স্তন চিহ্ন ছিল না। এখান থেকে এই দিকটা সিংহের, মানে সিংহের থাকে কোথায়? নিচে। তাহলে মাল নাই, স্তন চিহ্ন নাই। আর যারা পুরুষ, মানুষের অংশ ছিল এখান থেকে নিচের দিকটা, তাহলে পুরুষের থাকে কোথায়? মানুষের থাকে বুকে, তাহলে মাল নাই। তাহলে মাল দেখলে কোথা? তুমি কবি গান প্রমাণের গান, কই মাল থেকে দেখতে পেয়েছি না তো? মনে করেন এখান থেকে দিকটা সিংহের আর এই দিকটা মানুষের, কই মাল থাকবে? মাল খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। এই স্তন চিহ্নটা আছে কেন সেটাও বাবা জানতে হবে। এই স্তন চিহ্ন এই লোক কোথা থেকে সেটাও জানতে হবে। এই স্তন চিহ্ন পুরুষের ছিল না। এই লোক হবে লক্ষ্মী একজন স্তন কেটে শিবের পুজো দিয়েছিলেন। কীর্তনীয়রা বলে ধরা স্তন কেটে ভগবানের সেবা দিয়েছিলেন। আর মা লক্ষ্মী স্তন কেটে শিবের পুজো করেছিলেন। শিব সেই স্তনভাণ্ডটি হাতে ধরে বক্ষে ধারণ করেছিলেন। সেই স্তন চিহ্ন যখন বক্ষে লাগিয়েছিলেন, তখন লক্ষ্মী আশীর্বাদ করেছিল, তোমার বুকেও দেখা যাবে, তোমার বুকেও দেখা যাবে। এটা গেল ভিতরকার কথা। যদি যুক্তিতে যান, আপনারা কোনদিন ইয়ে দেখেছেন? আঙ্গুর ফল দেখেছেন? আঙ্গুর ফল যখন পেকে যায়, দিয়ে শুকিয়ে যায়, তাকে কি বলে? আমার নারীটা বুঝতে পারে না। তোমার যে মাল আছে তা আঙ্গুর ফল, কিন্তু আমার কিশমিশ। তোমার থেকে আমার দাম বেশি বটে, তোমার থেকে আমার দাম বেশি বটে। এই কথা বললাম কেন? সিনেমা দেখতে চলুন, একটা পর্দা থাকে অনেক দূরে, পর্দার পিছনে একটা ছবি, ফিল্ম লড়াই, ছবি দেখতে পাবেন? কেন পাবেন না? আলো নাই। যতদিন ফুটোই জেনারেটরের লাইট না দিয়েছে, এটা হচ্ছে জেনারেটরের লাইট, এই লাইট তোমার লাইটে যতদিন না ঠেকবে, মাল বাবা আসবে না, মাল বাবা আসবে না। তোমার মাল থাকতে পারে কিন্তু মালের কাজ নাই। এ মাল যতদিন কাজ না করবে, ততদিন তোমার মালে কাজ হবে না। আমার একটা সন্তান হয়েছে, গ্রামে শ্বশুর বাড়ি প্রতিদিন একবার দেখতে যেতাম। সন্ধ্যাবেলা বাড়িতে থাকলে চলে গেলাম, দেখছি ছেলেটা কাঁদছে। আমরা তো দিদি কই, বলে পুকুরে গেল। বলে ছেলেটা কি হচ্ছে, কাঁদছে কেন? বলে খিদে লেগেছে। আমরা দিয়ে দেয়, আমার শালিকে বললাম দিয়ে দে, মাল তো তোরও আছে, তোর দিদিরও আছে, তোর আছে, দিয়ে দে। জামাই বাবু হবে না যে? আমার কেন? আমার আছে ধান নয়, তা বলি তো হবে না। তোমার হামার আছে, কিন্তু আমার মালে তোমার ধান ভরিয়ে দেবে, আমার মালে তোমার ধান ভরে দেবে। বিচার করিয়ে বাবা দেখতে হবে, আমার মালে তোমার ধান ভরে দেবে। কর্মে তোমার বলতে হবে, আমার মালে ধান ভরে দেবে। বলছে আমাকে বাদ দিয়ে একটা ছেলে করে দাও দেখি। কত ছেলে করেছে, একবার চুল ছিঁড়ে ফেলে দিয়েছি ছেলে, কুশ গাছ নিয়ে ছেলে, কুশ গাছ থেকে কুশের জন্ম দিয়েছি, কোনো মেয়ে ছেলের দরকার নয়, চুল ছিঁড়ে ফেলে দিয়েছি। বীরভদ্র, মেয়ে ছেলের দরকার আছে নাকি? যেখানে বলবো সেখানে ছেলে তৈরি করে দেবো। বিভাণ্ডক মুনি, তার বিয়ে হয় নাই, কিন্তু তার বেটার বউ চলে এসেছে। তার মেয়ে ছেলে নাই, তার ছেলে হইলে কি করে? বিভাণ্ডক মুনির ছেলের নাম হচ্ছে ঋষ্যসিংহ মুনি, যে দশরথের জামাই। তাহলে সে বিয়ে করে ফেলেছে, কিন্তু তার বাবার বিয়ে হয় না। লক্ষ্য করেছো কোনো? আর তো মাদের তো গল্পটা বলতে কেমন লাগছে, অনেক মা বসে আছে, বলা খুব তো
কথাটা বলতে গিয়ে কেমন যেন খারাপ খারাপ লাগে। কেমন শেষ, এ তো শেষ হবে না। তবে শোনো দেখি আমার কথা, তোমাদের কাছে কিছু নাই। ওমা, তোমাদের কিছু আছে নাকি? আছে? গোত্রটাও আমার, সিন্দুর যেটা দিয়েছি সেটাও আমার, হাতে লোহা দিয়েছি সেটাও আমার, হাতে শাঁখা দিয়েছি ওটাও আমার। আমি যখন মরিয়ে যাব, ও রাজা কোথা গেল, খুব কাঁদবে। কি বলে কাঁদবে? স্বামী মরে গেলে বউ কাঁদে কিভাবে? কি বলি? রাজা বলি। তাহলে পুরুষ এমন একটা জিনিস, মরে গেলেও রাজা হবে, কিন্তু আমার বউ মরে গেলে আমি রানী বলে কাঁদবো? আমার দায় কেঁদেছে। মরেছিস বেশ হয়েছে পুরীতে, আবার একটাই আনবো ঘরে, আবার একটাই আনবো ঘরে। মেয়াদের যা রাগ হচ্ছে, এখন যদি বকলে থার্মোমিটার লাগানো হয় দেখবেন 150 পেরিয়ে গিয়েছে। এখন হাসলে হবে না, আমার প্রতি খুব রাগ হচ্ছে। রামে ছাগলে টানবে গাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। রাম ছাগলে টানবে গাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। ধুতি ছেড়ে এখন পড়ব আমি ধুতি ছেড়ে পরব শাড়ি। এ নারী, তোমার যা কথা, তোমার মনে হচ্ছে আমি ধুতি ছেড়ে আমাকে শাড়ি পরতে হবে। তারপরে শাড়ি পরলে তাকে কি থেকে করতে হবে? ওটা স্তন দেবে ছেলের বদলে, ভাই ভাই স্তন দেবে ছেলের বদলে, স্তন দেবে ছেলের বদলে। কৃষ্ণ কথা গাইবে চরণে, বেঁচে সুখ নাই আমার জীবনে। কৃষ্ণ কথা গাইবে চরণে, বেঁচে সুখ নাই আমার জীবনে। কৃষ্ণ কথা গাইবে সকনে। আর এক কথা শুনলাম কানে, আমি বসে বসে জগতে কি বা কর্ম করেছ বলো কাছে গেছে। এর আগে আর একটা প্রশ্ন করেছে, মেয়েগুলা সতবা, বিধবা, ধবধবা আর অধবা। একটা মেয়ে করকম? সতবা মানে বিয়ে করেছি সিন্দুর আছে। আচ্ছা, আমরা বিয়ে করেছি সিন্দুর আছে, বোঝা যাবে। বাবাজিরা তো মাজিকে বিয়ে করে কলবাজি, এ তো বেদবার মতো পোশাক পরে থাকে, সেটাই সিন্দুরও নাই, হাতে শাঁখাও নাই, লোহাও নাই। এদিকে দেখলে কি করে বোঝাবে? যারা মাজি তারা তো সবসময় বেদবা সেটিই আছে, সাদা কাপড় পরিয়ে আছে। বলতে পারেন না, দেখে কি করে বলতে যাবে? তারা তো এই, আমি আমাদের সম্প্রদায় ছেড়ে যাচ্ছি না। এই সনাতন ধর্মের মানুষের মধ্যে বৈষ্ণব ধর্ম একটা ধর্ম। তাহলে আমরা যারা বিয়ে করেছি সংসারী মানুষ, তারা সিন্দুর দিয়েছে, কিন্তু বাবাজিরা তো সিন্দুর দেয় না। তাহলে সেটা বেদবা না সতবা বোঝা যাবে? তাহলে প্রশ্নটা ভুল। অধবা মানে সিন্দুর আছে স্বামী নাই, তাকে দেখলে কি করে বোঝা যাবে? আপনাদের গায়ে মনে করেন একটা ভাত ছাড়া মেয়ে আছে, শীতেই সিন্দুর করে আসলে গান শুনতে বুঝবে, তাকে দেখলে বুঝতে পারবে? মাল নাই, বোঝা যাবে না। ধবধবা মানে যেটা কুমারী মেয়ে, মানে শীতেই সিন্দুর নাই, হাতে শাঁখা নাই, লোহা নাই, বিয়ে করে ডিভোর্স দিয়ে এসে বসে আছে না, কি করে জানবো? যদি দিয়ে আসে হাতে শাঁখা নাই। আর এখন মেয়েগুলো তো সিন্দুরও নাই, দেখতেও পাবেন না। এইখানে খালি টেনে দিয়ে চুল টাকা দিল, মানে কি বলেন দেখি, বাই পাশে রেখে, মানে কি বাইপাস। সাগরদা এর থেকে খুলে বলা যাবে, এদের সবই বাইপাস। আমাদের মারা যখন আমাদেরকে প্রসব করেছে তখন এত পেট কাটা ছিল না, সোজাসুজি হয়েছে আমরা। আর এখন যত ছেলে হবে সব বাইপাসে, কেটে তো সিজার করি, উপায় নাই। কেন? এর তো কারণ
এই কুড়ি আমি যে মেয়েগুলো দেখবেন কর্ম করে না বলে বাচ্চা হয়েছে চুপ করে বসে বসে খাচ্ছে আর আজ জগৎখানা নষ্ট করে দিলে আমি ওকে বলেছিলাম ওর খুব রাগ ধরেছে কেন বলেছিলাম সেটা বুঝলেন না আজকে দেখবেন ছেলে বাচ্চা ছেলে হয়েছে খাচ্ছে না মোবাইল দেন খেতে লাগবে কেন বলুন গর্বে যতদিন ছেলে ছিল ওই মোবাইল ঘেটেছে মা বসে বসে যার জন্য ছেলেটা ওই গুণ পেয়ে গেছে যদি বলেন তা হবে না ওদের নামে জানি অভিমন্যু সুভদ্রার গর্বে যেদিন ছিল ওর জন্য একদিন আগম নিগম তত্ত্ব বলতে গেল ঢোকার কথা শুনতে পেল এমন সময় মা ঘুমিয়ে যায় বেরোনোর রাস্তা ছেলে আমার শুনতে পেল না তাহলে গর্ভ থেকেই ছেলে শেখে প্রমাণ আছে শাস্ত্রে তাহলে আজকে ছেলেগুলো রসাতলে নেমে যাবার মূল্যে তুমি নামি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এত নিচে নামলো কেন বলছে পোশাকদের নিচে নামিয়ে দিয়েছি পোশাক নয় এই জগৎখানা বাবা নিচে নেমেছে জগৎখানা নিচে নেমেছে সেই মা আছে আজ একটা রবীন্দ্রনাথ হয় নাই সেই মা আছে আজ একটা কাজী নজরুল হয় না সেই মা আছে একটা রামকৃষ্ণ জন্ম নেই না সেই মা আছে একটা বামা খেপা হয় না সেই মা আছে একটা বিবেকানন্দ তৈরি হয় না বলেছিলাম এত নিচে নামলে কেন একটা ভালো সন্তানের জন্ম হয় না কেন পোশাক ধরে বসে থাকলাম না তোমাকে আমি যে জায়গায় মেরেছি মালটা ঠিক জায়গায় নিতে হবে বাবা সব জিনিস এক ফাঁকে ঢুকিয়ে দিলে হবে না সব জিনিসের এক মানে করে দিলেও হবে আমার ছেলে আমার সঙ্গে গিয়েছে এখন নাই বিয়ে দিয়ে দিয়েছি বৌমা হয়ে গিয়েছে ছেলে তো ছোট ছিল একদিন 60 পালস আমাদের সাংঘাতিক মেলা গিয়েছি বউকে নিয়ে মেলা দেখছি ছেলেটা বারবার বলল বাবা আইসক্রিম খাবো এমন একটা আইসক্রিম কিনে দাও ওর মা বলছে খাও না ঠান্ডা লেগে যাবো না দাও দাও বাচ্চা ছেলে একটা আইসক্রিম 20 টাকা দিয়ে কিনে দিয়েছে চুষতে খানিকটা যাওয়ার পরে দুম করে ধুলোই পড়ে গেছে ছেলে তুলতে যাচ্ছে ওর মা ধরছে হাতে বলে তুলিস না ছেলে মেনে ছেলে চলে যাচ্ছে কিছু যেতে আমার দুর্ভাগ্য আমি হজর লেগে দুম করে আমি ধুলোই পড়ি চুপ বুড়ো আর ওর মা তাড়াতাড়ি আমার হাতে ধরে তুলতে যাচ্ছে বলছে মা ধুলো লেগে গেছে বাবাকে নিতে হবে হারে বাবা আইসক্রিমে ধুলো লাগার বাবা ধুলো লাগে একাও নাকি আজকে যে শিক্ষাটা তোমরা ছেলেকে দেবে সেই শিক্ষাটাই তো পাবে আজকে কারো গায়ে যদি ধুলো লাগা থাকে ওই বাবা নেওয়া হবে না এখন মেয়েরা এই ধারা ধরে গিয়েছে যার ইনকাম থাকবে তার পেছনে ছুটবে ইনকাম নাই সে ছেলে বিয়ে হবে না ভালো ছেলে প্রকৃত ছেলে তাদের দেখবে না এই জগৎ আর বিয়ে হবে না যারা ওই জোর করে ধরি মেরে আনতে পারবে তাদের হবে আর যারা ধরি আনতে পারবে না তাদের হবে না এটা বড় কথা নয় টাকা পয়সা না থাকলে আর বিয়েই হবে না এ বড় বিপদ ঘটেছে চিন্তা করে দেখতে হবে বসে বসে